মেগা প্রকল্পে মেগা বরাদ্দ দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। সবকটি মেগা প্রকল্পে বরাদ্দ কমেছে। সব মিলে 10 মেগা প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে অন্তত 6,423 কোটি টাকা। নতুন অর্থবছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পতে কেবল 10,000 কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে। নতুন বাজেটে কোন প্রকল্প কত বরাদ্দ পাচ্ছে, বিস্তারিত সাদাত হাবিবি সেতুর রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মেগা প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি ঋণের সাথে মেগা সব দুর্নীতির খবর বারবার শিরোনামে এলেও পতিত আওয়ামী শাসনামলের বাজেটগুলোতে এসব প্রকল্পের অর্থায়ন থেমে থাকেনি। তবে সেই সংস্কৃতি থেকে বের হতে চায় অন্তর্বর্তী সরকার। 2025-26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে 10 মেগা প্রকল্পের উন্নয়ন বাজেট কাটছাট হয়েছে। এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে 28,387 কোটি 17 লাখ টাকা। সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের। আসছে বছরে এই প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ মাত্র 202 কোটি 50 লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির বরাদ্দ দেওয়া হয়েছে 10,011 কোটি টাকা। শুরু থেকে এখন পর্যন্ত প্রকল্পটির আওতায় খরচ হয়েছে প্রায় 65,000 কোটি টাকা। ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট মেট্রো রেল লাইন 6 প্রকল্পটির বরাদ্দ কমেছে 628 কোটি টাকা। উন্নয়ন বাজেটের নতুন প্রকল্প না নিয়ে সমাপ্য প্রকল্প এবং চলমান প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হবে। সুতরাং আমরা যদি সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারি, সুশাসনের সাথে বাস্তবায়ন করতে পারি, সময় মতো শেষ করতে পারি, তাহলে কিন্তু এই টাকা দিয়েই আমরা অনেক কাজ করতে পারবো। বাস্তবসম্মত বাজেট করতে হলে ওটা সম্পদের সাথে সামঞ্জস্য রেখেই করতে হবে, কারণ আমাদের বড় ধরনের ঋণের বোঝার মধ্যে সার্বিকভাবে বাজেটকে ফেলে রাখা এটা সঠিক একটা বিষয় নয়। সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটিতে আগামী অর্থবছরের জন্য দেওয়া হচ্ছে 157 কোটি 34 লাখ টাকা। এক্ষেত্রে মূল এডিপির তুলনায় বরাদ্দ কমেছে 157 কোটি টাকা। যমুনা রেল সেতু প্রকল্পে তুলনামূলক বরাদ্দ কমেছে 1000 কোটি টাকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পে মূল এডিপির তুলনায় বরাদ্দ কমেছে 454 কোটি টাকা। দোহাজারী রামু কক্সবাজার গুন্দুম রেলপথ প্রকল্পে বরাদ্দ কমেছে 888 কোটি টাকা। তবে মেট্রো রেল লাইন 5-এর নর্দার্ন রুটের প্রকল্পের বরাদ্দ বেড়েছে 522 কোটি টাকা। প্রকল্প নির্বাচন যেগুলো আসলে সামষ্টিক একটা অর্থনীতিকে বেগবান করার জন্য ভূমিকা রাখবে, সেই ধরনের প্রকল্প নির্বাচন না করে অন্য ধরনের প্রকল্প এটা দেখতে চাই না। সুশাসনের সাথে এবং সাশ্রয়ী ভাবে প্রণয়ন করা যায়, বাস্তবায়ন করা যায়, সংস্কারের ইতিবাচক ফলাফলগুলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার একটা ইঙ্গিত দিতে পারে। আগামী 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে 1,44,000 কোটি টাকা। বাকি 86,000 কোটি টাকা ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।